Assalamu alaikum, guys. Today, in this video, I'm gonna teach you a very important lesson. Actually, in this lesson, I will talk about how you can talk about your daily routine. So, if you want to talk about your daily routine, you need to know some important things before you start practicing or before you start reading. সো প্রথমে আমরা যেই জিনিসগুলো জানবো এবং যেগুলো জানা উচিত ডেইলি রুটিন নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে যে কানেক্টিং ফ্রেজ। আমরা সারাদিন যে কথাগুলো বলি সেগুলো আমরা বলবো, বলার মাঝে মাঝে কথাগুলোকে যুক্ত করার জন্য যে ফ্রেজগুলো যুক্ত হয়, যে ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে কানেক্টিং ফ্রেজ। First, firstly, then, next, after that, later, afterwards, before that, finally, at last, in the morning, in the afternoon, in the evening, at night, at the same time, before you do something, after you do something, before doing, after doing. সো ভার্বের সাথে আইএনজি যোগ করে সো অনেক কানেক্টিং ফ্রেজ আছে। এই ফ্রেজগুলো প্রথমে তোমরা খাতায় লিখে নিবে। এই ফ্রেজগুলো তোমাদের বলতে বলতে অভ্যস্ত হতে হবে। তবে ডেলি রুটিন নিয়ে যখন বলবো তার আগে আমরা এই কানেক্টিং ফ্রেজগুলো পড়ে নিব যাতে আমরা বলতে পারি, এবং লিসনার যারা থাকবে, অডিয়েন্স যারা থাকবে, তারা যেন আমার কথা বুঝতে পারে ভালো করে যে আমি কি কি বলতে চাচ্ছি, এবং কখন কোন সময় কোন কাজের পর কোন কাজটা আমরা বলতেছি বলতে যাচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু তারা বুঝতে পারবে যদি আমরা কানেক্টিং ফ্রেজ ইউজ করতে পারি। সো এর বাইরে আমরা দিনটাকে চারটা, আমাদের কাজগুলোকে চারটা ভাগে ভাগ করে এই সময় সাধারণত আমরা যে কাজগুলো করি ওই ফ্রেজগুলো আমরা এখানে এড করার চেষ্টা করছি। তোমরা এই ফ্রেজগুলো লিখে নিবে, কাগজে লিখে নিবে, বারবার বলবে, প্র্যাকটিস করবে, দেন এটা তোমাদের জন্য সহজ হবে। যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা শুধু ওয়েক আপ আর্লি এরকম আলাদা আলাদা বাক্য যদি মুখস্থ করি, বা তোমরা যদি মুখস্থ করো, তো মুখস্থ করার পর এগুলো মনে থাকবে না, আবার এগুলো দিয়ে সাজানোও কঠিন। কার পরে কে যাবে আসবে এগুলো নিয়ে তোমরা অনেক প্যারার মধ্য দিয়ে থাকবে। তার চাইতে আমি যেরকম করে তোমাদেরকে ফ্রেজ আকারে দিয়েছি, এই ফ্রেজগুলো বলতে থাকবে, তাহলে তোমার ইংলিশ বলা সহজ হয়ে যাবে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, এটা তোমার মাথায় থাকবে হচ্ছে ওয়েক আপ, গেট আপ, এগুলো মাথায় থাকবে। যদি গেট আপ, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়েক আপ অ্যাট 6, ওয়েক আপ অ্যাট 4, 5, এরকম করে যদি মনে রাখো, দেন তোমার ইংলিশ শেখাটা সহজ হয়ে যাবে। তো ফ্রেজগুলো কি? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আউট অফ বেড, আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস, আই টেক এ শাওয়ার। সো টেক এ শাওয়ার, হ্যাভ এ শাওয়ার, হ্যাভ ব্রেকফাস্ট, টেক ব্রেকফাস্ট। আই গেট ড্রেসড, পোশাক পরার জন্য আমরা ইউজ করবো আই গেট ড্রেসড। আই ওয়্যার ক্লোথস বলতে পারো, বাট আই গেট ড্রেসড মোর ফর্মাল। আই কম মাই হেয়ার, আই হ্যাভ ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট বলতে পারো, আই ইট ব্রেকফাস্ট বলতে পারো। I drink tea, I check my phone, I read news, I say my prayers, I prepare my bag, I leave home, I start my day. সো এছাড়া আরো অনেক কাজ। শুধু তুমি নিজে যে কাজগুলো করো ওগুলোই লিখতে হবে বিষয়টা এমন না। সাধারণত মানুষ কি কি কাজ করে, সব ধরনের কাজ। তোমরা নিজেরাও আরো অনেকগুলো লিস্ট তৈরি করবে যেখানে এই ফ্রেজগুলোর বাইরে আরো ফ্রেজ থাকবে। প্রচুর ফ্রেজ প্র্যাকটিস করো, এরকম বলো। তারপর তুমি যখন বলবে তখন এই সিস্টেমটা ফলো করো। এক্সাম্পল উইথ কানেক্টিং ফ্রেজ দিয়ে দিয়েছি আমি। First, I wake up early in the morning, then I get out of bed, finally I brush my teeth. এরকম আরো অনেকগুলো ফ্রেজ যুক্ত করে, যেখানে তুমি কানেক্টিং ফ্রেজ যুক্ত করবে, কানেক্টিং ফ্রেজ যুক্ত করে করে বলার প্র্যাকটিস করো। আয়নার সামনে, মিরর, তারপর তোমার স্মার্টফোনে যে ফ্রন্ট ক্যামেরা আছে, অনেক সময় লাইভে আমরা যেরকম করে কথা বলি। সো এই জিনিসগুলো এই ফ্রেজগুলোকে তোমরা ওইভাবে প্র্যাকটিস করো। তারপর সাধারণত আমরা কলেজে কি করি, কলেজে যে কাজগুলো করি, যে অ্যাক্টিভিটি গুলো আমাদের করা হয়, সেগুলো আমি এখানে দিয়ে চেষ্টা করেছি। দেখো, আই গো টু কলেজ, আই অ্যাটেন্ড ক্লাসেস, আই এন্টার দ্য ক্লাসরুম, আই গ্রিট মাই ফ্রেন্ডস, আই টক উইথ মাই ক্লাসমেটস, আই লিসেন টু লেকচার্স, আই টেক নোটস, আই আস্ক কোয়েশ্চেন্স, আই অ্যান্সার কোয়েশ্চেন্স, আই ডু ক্লাস ওয়ার্ক, আই জয়েন ডিসকাশনস, আই মিট টিচার্স, I give presentations, I complete assignments, and I leave college. So আরো অনেক কাজ আছে। I gossip with my friends, I play games and sports. So আরো যত কাজ আছে সেগুলো তোমরা খুঁজে বের করো। First think about the
activities that you do in your college, and then prepare notes and add phrases, more phrases in your paper, in your notebook, in your diary. ডায়েরিতে প্রচুর পরিমাণে এই ধরনের ফ্রেজ লেখো, লিখে সেগুলো প্র্যাকটিস করো, বলতে থাকো। এবং কিভাবে বলবে, বলার জন্য ফার্স্ট, দেন সেকেন্ডলি, থার্ডলি, আফটার দ্যাট, নেক্সট, এগুলো দিয়ে আই গো টু কলেজ ফার্স্ট অ্যান্ড দেন আই অ্যাটেন্ড ক্লাসেস, ফাইনালি আই এন্টার দ্য ক্লাসরুম। সো এইভাবে আরো ফ্রেজ যুক্ত করে করে প্র্যাকটিস করবে। তারপর আফটারনুন অ্যাক্টিভিটিসে আমরা যদি তাকাই, দেখি আই রিটার্ন হোম, আই ব্যাক ফ্রম মাই কলেজ, and I have lunch, I wash my hands, I take rest, I lie down, I relax, I watch TV, I scroll my phone, I help my family, I do household work, I study, I read books, I complete my homework, I eat snacks, and I spend time with my family. Example আবার first, second, thirdly, and finally এভাবে I return home and then I have lunch, finally I wash my hands. So in this way you will practice standing before camera or in front of the mirror. And in the evening, what do we do? In the evening আমরা অনেকগুলো কাজ করি, যেগুলো থেকে আমি বাছাই করেছি কিছু কাজ। I go for a walk, maybe evening এ কেউ ওয়াকে যায়, I play games, I exercise, I spend time outside, I meet friends, I chat with my family, my friends, I watch TV, I study, I revise lessons, I prepare for next day, I have dinner, I relax, I use my phone, I go to bed, I sleep. So these are the activities that we usually do in the evening. So এর বাইরেও আরো অনেক কাজ কিন্তু মানুষ করে। Don't just think what you are doing in the evening. সো নিজে কি করো শুধু সেটা ভাববে না, অন্যরাও কি করে, অন্যরাও কি করতে পারে সেই সমস্ত কাজগুলো নোট করে ফেলো। আমি যে ফ্রেজগুলো এখানে শেয়ার করলাম, এর বাইরে আরো অনেক ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলো তোমরা কালেক্ট করো, নোট ডাউন করো, এবং হচ্ছে প্র্যাকটিস করো। ফ্রেন্ডদের সামনে বলো, ক্যামেরার সামনে বলো, এবং হচ্ছে তোমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলো। এভাবে বলে বলে প্র্যাকটিস করতে থাকলে তোমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলা অনেক স্মুথ হয়ে যাবে, অনেক সুন্দর হবে, এবং আস্তে আস্তে তোমার ভোকাবুলারি ডেভেলপ হতে থাকবে। তো সো যারা আমাদের চ্যানেলে যারা নতুন, আজকে প্রথম, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের রিলেশনটাকে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।